কোটার যৌক্তিক দাবি পূরণ হওয়ায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আহ্বান। বাংলাদেশ নিয়ে আর কোনো শক্তিকে খেলতে দেওয়া হবে না বলেন প্রধানমন্ত্রী। সহিংসতায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। এবং 19 জুলাই রাতে গণভবন দখলে ষড়যন্ত্র ছিল যাদের ওবায়দুল কাদের, ডক্টর ইউনূসের উস্কানিতে বিবৃতি দিচ্ছে বিদেশি সম্প্রদায়। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। যখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। নাহিদ ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে নিহত আহত হয়েছেন। অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে রাষ্ট্রীয় স্থাপনায়। এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানান তিনি। নাহিদারা বলেন, তাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সার্বিক স্বার্থে কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দেন নাহিদ ইসলাম সহ 6 সমন্বয়ক। এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। বাংলাদেশকে নিয়ে আর কোনো শক্তিকে খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহিংসতায় নিহত প্রত্যেকের হত্যাকারীকে শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। রবিবার কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। গণভবনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত 34 জনের পরিবার গণভবনে আসেন। প্রধানমন্ত্রী নিহত স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন। অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় আবেগে আপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশ্রুসজল হতে দেখা যায়। প্রধানমন্ত্রী তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। এ সময় গণভবনের ব্যাংকয়েট হলে এক হৃদয় বিদায়ক পরিবেশ সৃষ্টি হয়। অশ্রুসজল চোখে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। আমি তো বুঝি আপনাদের বেতন, আমাদের প্রতিনিয়ত এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন দাফনটাও তো করতে পারিনি, দেশেও ফিরতে পারিনি। 6 বছর আসতে দেয়নি আমাকে। তারপর যখন আসছি সারা বাংলাদেশ ঘুরছি, চেয়েছি এই দেশের মানুষের জন্য একটু, কারণ আমার বাবা বলতেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাও। আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম, কিন্তু এই যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? বাংলাদেশকে নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না জানিয়ে সরকার প্রধান বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে। সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছেও সাহায্য, যদি আপনারা কিছু জানেন আমাদের জানাবেন। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। কাজে আমি আপনাদেরই সাহায্য চাই। পরে প্রধানমন্ত্রী 34 জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসাবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে দেন। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সম্প্রতি বিএনপি জামায়াতের তাণ্ডবে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এবং বঙ্গবন্ধু শেখ মুজিব
মেডিকেল হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। নূর মোহাম্মদ ভূঁইয়ার আরও একটি রিপোর্ট। সাম্প্রতিক সময়ে বিএনপি জামায়াতের দেশজুড়ে তাণ্ডবে আহত পুলিশদের খোঁজখবর নিতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গুরুতর আহত পুলিশদের অবস্থা দেখার পরে এবং তাদের উপর অমানবিক নির্যাতনের নির্মমতা শুনে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। প্রধানমন্ত্রী আহত পুলিশ কর্মীদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন। সিপিএস পরিদর্শন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেও যান প্রধানমন্ত্রী। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী আহতদের শারীরিক অবস্থা ও তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এর আগে প্রধানমন্ত্রী সাম্প্রতিক দেশব্যাপী সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতাল নিটোর পরিদর্শন করেন। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজের রিমান্ড বাতিল করেছে আদালত। রোববার ফায়াজকে শিশু হিসেবে দাবির সপক্ষে প্রমাণ সনদ ঢাকা সিএমএম আদালতে দাখিল করা হয়। এর প্রেক্ষিতে আদালত রিমান্ড স্থগিত করেন। সেই সঙ্গে বয়স নির্ধারণের বিষয়ে শুনানি ও আদেশের জন্য সংশ্লিষ্ট শিশু আদালতে মামলাটি পাঠানো হয়। অন্যদিকে শীর্ষ আদালত আজ রোববার শুনানি শেষে ফায়াজকে শিশু হিসেবে ঘোষণা করেন এবং রিমান্ড বাতিল করে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন। হাসনাতুল ইসলাম ফায়াজের আইনজীবী ইশতিয়াক হোসেন জিপু বলেন, ফায়াজকে বুধবার যাত্রাবাড়ি থানায় আটক রাখা হয়। 4 দিন ডিবি কার্যালয়ে রাখার পর শনিবার তাকে সিএমএম আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে সমকাল সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শিশু আদালতের মাধ্যমে তাকে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। কারফিউ জারি না করা হলে 19 জুলাই রাতে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ডক্টর ইউনূসের ইন্ধনে দেশি বিদেশি সম্প্রদায় বিবৃতি দিচ্ছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে। ক্ষমতার জন্য আজকে লন্ডনে পলাতক এবং গণঅভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো। কেন 10 দিন পর মোবাইল ইন্টারনেট চালু হয়েছে, তবে দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত 4টি সামাজিক মাধ্যম মোবাইল এখনই চালু হচ্ছে না। 4G সেবায় মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং বাইট ড্যান্সের প্ল্যাটফর্ম টিকটক বন্ধ থাকবে। রবিবার সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সাথে বৈঠক করেন ডাকটিরি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ওই বৈঠকে এইসব অ্যাপ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানান, সরকারের দেওয়া চিঠির যৌক্তিক ব্যাখ্যা দিতে না পারলে আপাতত ফেসবুক, টিকটক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধই থাকবে। এদিকে রাজধানী ঢাকা সহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আজ ও আগামীকাল 11 ঘন্টা শিথিল থাকবে কারফিউ। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অর্থাৎ ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বলবৎ থাকবে বিকেল 6টা থেকে সকাল 7টা পর্যন্ত। সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। ব্যাংক চলবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। থাকছে সারা বাংলা প্রশ্ন। বগুড়ার শিবগঞ্জে পৌর এলাকায় চলাচলের একমাত্র সড়কের বেহাল দশায় ভোগান্তিতে চালক ও যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, 2 বছরে রাস্তার সংস্কার কাজ শেষ না হওয়ায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ভোগান্তি কমাতে দ্রুত সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। এদিকে সড়ক জনপথ বিভাগের কর্মকর্তাও বলছেন দ্রুতই শেষ করা হবে সংস্কার কাজ। বগুড়া থেকে সাজু মিয়ার তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু।
বগুড়ার শিবগঞ্জের পৌরসভা সিএনজি স্ট্যান্ড থেকে চিকাদহ শ্মশান পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের প্রায় 4 মিটার রাস্তার বেহাল দশা। ফলে ভোগান্তি নিয়েই চলাচল করতে হয় চালক ও যাত্রীদের। স্থানীয়দের অভিযোগ 2 বছর আগে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও কাজ এখনো শেষ হয়নি। ফলে খানাখন্দ ও ভাঙা সড়ক দিয়ে চলাচল করতে হয় স্থানীয়দের। নেট দুঃখ হোয়াঙ্গ নদী, আর আমাদের শিবগঞ্জের দুঃখ হচ্ছে হাসপাতালের সামনে থেকে আমাদের থানা মোড় পর্যন্ত যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটির কার্যত কোনো অভিভাবক আছে কিনা আমাদের জানা নেই। তবে দয়া করে এই রাস্তাটা সংস্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। একটা ডেলিভারি রুগী যদি ওই রাস্তা দিয়ে একটা অটো কিংবা একটা ভ্যানে যায় তাহলে সেই রুগীটা আর হাসপাতাল পর্যন্ত পৌঁছা লাগবে না। আল্লাহর রহমত সে রাস্তার ভিতরে হয় তার মৃত্যু হবে, না হলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটবে। পেছনদারে গায়ে ঝাঁকি টাকি সেরকম রাস্তা তো চলাফেরা কত কঠিন হয়ে যাচ্ছে। এমন বাস্তবতায় দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। আমরা প্রায় 1/2 কিলোমিটারের মতো আমরা ভিজিট করে দিয়েছি। আমরা এবছরে আমরা ফেজ বাই ফেজ আমরা একটু ওই যে শহর অংশে যতটুকু আছে আর মোটামুটি হয়তো ওই 400 মিটারের মতো জায়গা বাকি আছে, সেটা আমরা ভিজিট পেমেন্ট করে দেবো আর কি। চলাচলে দুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কারে কর্তৃপক্ষ উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। গাজীপুর মহানগরের জনগণের জানমাল নিরাপত্তায় নৈরাজ্য নাশকতা বিরোধী অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মহানগরের 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মামুন মণ্ডলের নেতৃত্বে বিভিন্ন পাড়া মহল্লায় এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি লিটন, 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম গায়েন সহ সভাপতি মিজানুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সহ আরো অনেকে। পরে নিহতদের স্মরণে বিশেষ দোয়া করা হয়। এরপর আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির এক ফুটবল মাঠে হামলায় 12 কিশোর ও শিশুর প্রাণহানির ঘটনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠীটি অবশ্যই ফুটবল মাঠে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে হিজবুল্লাহ সব সীমা ছাড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বাও হাবিব বলেছেন, লেবানন সরকারকে হিজবুল্লাহ থেকে সংযমের আহ্বান জানিয়ে একটি বার্তা দিয়ে বলেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সামরিক বাহিনী রাতভর লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। পর্যায়ে থাকছে HM স্টিল চট্টগ্রাম সংবাদ। সভাপতি এভিএম ফজলে করিম চৌধুরী এমপির উদ্যোগে চট্টগ্রামের রাউজানে একদিনে 1,80,000 গাছের চারা রোপণ করা হয়েছে। উপজেলার 14টি ইউনিয়ন ও একটি পৌরসভায় 7টি প্রজাতির এই গাছের চারা রোপণ করা হচ্ছে। এসব উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংসজাই মারমা সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেষ করবে এশিয়ান সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরো একবার। কোটার যৌক্তিক দাবি পূরণ হওয়ার কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আহ্বান। বাংলাদেশ নিয়ে আর কোন শক্তিকে খেলতে দেওয়া হবে না বলেন প্রধানমন্ত্রী, সহিংসতায় নিহতদের পারিবারিক আর্থিক সহায়তা প্রদান। এবং 19 জুলাই রাতে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল জানালেন ওবায়দুল কাদের। ডক্টর ইউনূসের উস্কানিতে বিবৃতি দিচ্ছে বিদেশি সম্প্রদায়। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।